আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে আমি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আইছি। এখন আমরা যাত্রাবাড়ি থেকে গুলশান 35 নম্বর রোডে যাওয়ার জন্য রওনা দিয়েছি। বাইরে দেখতে আসেন অনেক বৃষ্টি হচ্ছে, তারপরও আমরা যাচ্ছি। বন্ধু আমার বলতেছে, বন্ধু মোবাইলটা সাবধানে রাখিস। আমি বলছি, বন্ধু আমি মোবাইলটা অনেক শক্ত করে ধরে রাখছি, কোনো টেনশন নাই, মোবাইল নিতে পারবো না কেউ। ওই হেল্পারের ভাই যাত্রী নামাইতে আছে, আমরা বসে আছি। বসে থাকতে থাকতে আমাদের অনেক খারাপ লাগতেছে শরীরটা, কারণ লোকাল বাস বোঝেন তো কেমন, অনেক খারাপ লাগে। অনেকক্ষণ ধরে বসে আছি, এজন্য শরীরটা অনেক খারাপ লাগতেছে। সামনে ঘুরাইলাম, দেখলাম অনেক জাম। এরপরে ফ্লাইওভারের উপরে উঠছি, গাড়িটা অনেক টান দিয়েছে, ভালো, শরীরটা ভালো লাগতেছে একটু। বন্ধু হাতে ক্যামেরা নিল, একটু পোস্ট পাস মারতে আছে বন্ধু। আমি বাইরের দিকে চাইলাম, দেখি বাইরের দিকে চাওয়ার পরে দেখতে পাচ্ছি ফ্লাইওভারের নিচে একটা বিল্ডিং। এই বাসার যে বাড়িওয়ালা সে মনে হয় অনেক ঘাট, আর যে এই ফ্লাইওভারটা করছে হেও অনেক ঘাট রোগ, এককালে বাড়ির উপর দিয়ে উঠে দিয়েছে। তারপরে আরেকটা ফ্লাইওভার, ওটাতে দেখলাম বাস গেল। তারপর বন্ধুকে বললাম, বন্ধু নিচে দেখলাম রেলগাড়ির রাস্তা, যদি আমাদের কপালে যদি থাকে তাহলে রেলগাড়ি আমরা দেখতে পারবো। তারপরে কথা বলতে না বলতেই দেখলাম স্কুল দিয়ে একটি রেলগাড়ি আইতেছে। রেলগাড়িটা দেখে আমাদের অনেকই ভাল লাগতেছে। বন্ধুকে বললাম, বন্ধু আমাদের কথা মনে হয় আল্লাহ তাআলা কবুল করছে। তবে অনেক দিন পরে সামনাসামনি রেলগাড়ি দেখলাম, অনেকই ভাল লাগতেছে। রেলগাড়ি আমাদের গাড়ির থেকেও অনেক দূরত্ব চলতে আছে। এই শেষ, মানে আমাদের আর সামনে যাওয়া হবে না। আমরা আবার করলাম, পিছনের সিট থেকে আমরা সামনে আসলাম। সিট অনেক ফাঁকা হয়ে গেছে, মানে যাত্রী না, গাড়িতে যাত্রী অনেক কম হয়ে গেছে। আমার সামনেও দেখতে আসি জ্যাম। আমার বন্ধুর মনটা খারাপ, জানি না কি হয়েছে। অবশেষে আমরা গাড়ি থেকে নামলাম, কিন্তু যে জায়গায় নামার কথা ছিল তার থেকে আমরা অনেক বেশি আগাই আইছি। কারণ গাড়ি থেকে নামে আমরা হাঁটা ধরছি, হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত আমরা সেই জায়গাটা আইসা পড়ছি। আসার পরে বন্ধু সেই লোকটাকে ফোন দিয়েছে যাদের বাসা যাব বললো, তারপরে ঠিকানা বলছে, আমরা এখন সে জায়গায় যাবো। বন্ধুর কথা শেষ, এখন হাঁটা ধরছি, সে বলছে রিক্সা লইতে। এখন আমরা একটা রিক্সার সামনে আইছি, যাদের বাসায় যাবো সে বলছে রিক্সায় এখানে তাদের বাসায় যাইতে 30 টাকা ভাড়া, কিন্তু রিক্সাওয়ালা চাচা 60 টাকা চাইতে আছে। কি বলবো, ঢাকা শহর রিক্সাওয়ালা, এই জন্য রিক্সা না লয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে পাশের দোকানে দেখলাম কতগুণের মাছ আর কতগুণা পাখি, অনেক সুন্দর লাগতেছে। তা বন্ধুকে বলতে বলতে হাঁটলাম, হাঁটে একটা ফুটওভার ব্রিজ আসলাম। আসার পরে একটু সামনে হাইটে দেখলাম একটি নদী, মানে ওটা লেক পার্ক বলে। জায়গাটা অনেক সুন্দরই লাগলো আমাদের কাছে। তো বন্ধু সেও ঢুকলো, আমিও ঢুকলাম। তারপরে ওইখান দিয়ে হাইটে আবার সামনে দিয়ে আমরা বাইরে যাওয়ার চেষ্টা করতেছি, এবার বাইরে গেলাম। অবশেষে এখান থেকে বাইরে আনার পরে যার কাছে যাব তাকে দেখা মুখে একটু মুচকি মুচকি হাসি আসলো আমাদের, দেখা অনেক ভালো লাগছে। লাস্ট পর্যন্ত আমরা সফল হয়েছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল।